বন্ধুরা, এমন কিছু মানুষ থাকেন যারা ভাবেন যে তাদের কথাই শেষ কথা। আর ট্রাম্প, যিনি নিজেকে ভাবতেন কমান্ডার ইন চিফ, আজকের দিনে দাঁড়িয়েও উনি ভেবে বসেছিলেন যে জাস্ট একটা কথা বললেই সারা পৃথিবীর সোজা লাইনে দাঁড়িয়ে বলবে যে ইয়েস বস। কিন্তু দুঃখের বিষয়, এই যুগ আর সেই যুগ নেই। আগে হলে হয়তো অনেক দেশই মাথা নত করত, কিন্তু এবার যাকে নিয়ে ট্রাম্প ভেবেছেন সেটা আর আগের সেই নরম সরম ভারত নয়। এখনকার ভারত ঠান্ডা মাথায় ক্যালকুলেটেড অ্যাকশন নেয় আর প্রতিপক্ষকে ঘায়েল করে চুপচাপ, কিন্তু ধাক্কাটা এমন দেয় যে উঠে দাঁড়ানোটাই মুশকিল। সবকিছু শুরু হয় সেই দিন যখন পেহেলগাঁও হামলার পর ভারত এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি সিন্ধু জল চুক্তির ওপর হাত দেয়। মানে পাকিস্তানের দিকে যে জল প্রতিদিন যাচ্ছিল সেটা একেবারে বন্ধ করে দেওয়া হয়। এ যেন এক ঝটকায় প্রাণ সঞ্চারকে বন্ধ করে দেওয়া। জল ছাড়া কিছুই চলে না, চাষাবাদ অচল, পাওয়ার প্ল্যান্ট বসে যায়, নদীগুলি খালের মতো শুকিয়ে যায়। সিন্ধু নদ, যেটা একসময় পাকিস্তানের লাইফলাইন ছিল, আজ তার বুক চিরে হাটে মরুভূমির হাওয়া। চাষিরা মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির আশায় প্রহর গুনছেন। পাকিস্তানও জানে যে ঘরের খুঁটি নড়ে গেলে বাইরের দেওয়াল গাঁথা যায় না, তাই তারা ছুটে গেল ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, কিন্তু সেখানে গিয়ে সেভাবে কোনো লাভ হলো না। তারপর ইউএনএ, যেখানেও প্রতিধ্বনি ছাড়া কিছুই শোনা গেল না। চেষ্টা করলো তুরস্ককে নিয়ে সামনে এনে, কিন্তু সেখানেও দরজা লাগানো। সব জায়গা থেকে নেগেটিভ রিপ্লাই পেয়ে শেষ অবলম্বন হয়ে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র বলছে যে পাকিস্তান একেবারে হাত জোর করে ট্রাম্পের সামনে বসে পড়ল আর আবেদন করলো যে দয়া করে ভারতের ওপর চাপ দিন, কোনোভাবে ওদেরকে রাজি করান, হুমকি দিন, স্যাংশন দিন, কিন্তু আমাদের সেই জলটা ফেরত এনে দিন। আর কি চেয়েছেন ট্রাম্প? পাকিস্তান জানিয়ে দিয়েছে যে আপনি যেটা বলবেন সেটাই দেব। ট্রেড ডিল হোক বা ডিফেন্স সাপোর্ট, আপনি শুধু আমাদের জন্য জল ফেরত আনুন। জাস্ট একবার ভাবুন যে পাকিস্তানের এই অসহায়তা কতটা গভীরে পৌঁছে গেছে, এতটাই যে এখন ট্রাম্প আর তার মন্ত্রীরা প্রকাশ্যে ভারতকে উপদেশ দিতে শুরু করেছে। তারা বলছেন যে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, সেটা ঠিক, কিন্তু কৃষকদের কেন শাস্তি দিচ্ছে? ভারতের উচিত নয় পাকিস্তানের জলকে আটকে রাখা। আমেরিকা চাইলেও মধ্যস্থতা করতেও রাজি, কিন্তু এবার ভারতের জবাব ছিল একেবারে সোজা, স্পষ্ট এবং কঠিন। ভারত বলছে যে জলে পাকিস্তান গম, আখ আর তুলো চাষ করে রোজগার করে, সেই টাকায় ওরা আতঙ্কবাদীর কারখানা চালায়। এখন তাদের আর কিছুতেই ফ্রিতে দেওয়া যাবে না। এখন ভারত ঠিক করবে তার নিজের জল কোথায় যাবে, কাদের কাজে লাগবে। আর সেই জল এখন যাবে ভারতের নিজেদের কাছে, দেশের কৃষকদের জন্য। জম্মু কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত প্রতিটা ফোঁটা জল এবার দেশের উন্নয়নের পথে। পাকিস্তান যদি জল চায় তাহলে তাকে তার দাম দিতে হবে। বন্ধুরা, এতক্ষণ যা শুনলেন সেটা শুধুই একটি রাজনৈতিক ঘটনা নয়, এটা আসলে একটি বিশাল জিওপলিটিক্যাল ঝড়ের সূচনা। আর যদি কেউ ভাবে যে এই সবকিছু শুধু জলের জন্য হচ্ছে, তাহলে সে আসল গেমটা ধরতেই পারছে না। আসল খেলা অন্য জায়গায়। ভারত এখন আর শিকার নয়, বরং শিকারী। সামনে আসছে এমন এক সময় যেখানে দুনিয়ার দিক বদলে যেতে পারে। আর জল এখন আর শুধু লাইফলাইন নয়, এটা হয়ে উঠেছে স্ট্র্যাটেজিক ওয়েপন্স। যেভাবে একসময় তেল গোটা বিশ্বনীতি নিয়ন্ত্রণ করত, এখন সেই জায়গা নিতে চলেছে ওয়াটার পলিটিক্স। চীন অনেক আগে থেকেই এই জল নীতি অর্থাৎ হাইড্রো পলিটিক্স খেলায় খেলোয়াড়। ব্রহ্মপুত্রের ওপর বাঁধ তৈরি করে ভারতের উপর চাপ সৃষ্টি করেছে, কিন্তু এবার প্রথমবার ভারতও খেলায় নামলো নিজের শর্তে। পাকিস্তান এই গেমে সবচেয়ে দুর্বল প্লেয়ার। 1960 সালে যখন সিন্ধু জল চুক্তি সই হয়েছিল, তখন ভারত অনেক ছাড় দিয়ে সংযম দেখিয়েছিল, কিন্তু আজকের ভারত সেই পুরনো ভারত নয়। পাকিস্তান সেটা ভুলে গেছে। আজকের ভারত শুধু প্রতিক্রিয়া দেয় না, প্রি এমপ্টিভ স্ট্র্যাটেজি নিয়েও এগিয়ে চলেছে। এই জল নীতি আসলে একটা বড় পাওয়ার শিফটের অংশ, যেখানে সফট পাওয়ার আর রিসোর্স কন্ট্রোল মিলিয়ে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এতদিন ভারত এই জলাস্ত্র ব্যবহার করেনি? কারণ 1960 সালের চুক্তি ছিল এমন এক সময়ের when India was still seeking global legitimacy, but that phase is over. এখন ভারত ক্লাইমেট লেভারেজ, রিজিওনাল ডিপ্লোম্যাসি এবং সিকিউরিটি ক্যালকুলাস এই তিনটিকেই একসঙ্গে যুক্ত করেছে। পাকিস্তান তো শুধু ফ্রন্ট লাইনে। আসল লক্ষ্য হচ্ছে এই বার্তা পৌঁছে দেওয়া চীন থেকে ওয়াশিংটন পর্যন্ত। ইন্ডিয়া উইল নো লঙ্গার প্লে অন সামওয়ান এলস টার্মস। জল এখন শুধু কৃষকের বিষয় নয়, এটা ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনের অংশ। ওয়ার্ল্ড পলিটিক্সে এখন রিসোর্স সার্বভৌমত্ব সব থেকে বড় মুদ্রা, আর ভারত ধাপে ধাপে সেই পলিসিকে নতুন অস্ত্রে পরিণত করছে। ভূগোল এখন শুধু মানচিত্র নয়, এটা হয়ে উঠেছে যুদ্ধের মানচিত্র। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।